y সমান 2x এর বর্গমূল বিয়োগ 10। সমীকরণটিতে y বিচ্যুতি 0, ঋণাত্মক 10। y বিচ্যুতি হল y অক্ষকে কোন স্থানে ছেদ করা হয়েছে, অথবা x সমান 0 হলে y এর মান কি হয় তা। x সমান 0 হলে রাশিটির এই অংশটি সমান 0 হবে এবং তখন তুমি y সমান পাবে ঋণাত্মক 10। সমীকরণটি পুনর্বিন্যস্ত করে y এর সাপেক্ষে x এর মান নির্ণয় করো। তাহলে আমি আমার লেখার খাতাটি নিয়ে সেখানে হিসেবটি করি। আমরা রাশিটি পুনর্বিন্যস্ত করে y এর সাপেক্ষে x এর মান নির্ণয় করতে চাই। তাহলে আমি এটা আবার লিখছি। y সমান হলো 2x এর বর্গমূল বিয়োগ 10। তো আমরা ডান পক্ষে x পৃথক করতে চাই। তাহলে প্রথমে আমরা যা করতে চাই তা হলো আমরা উভয় পক্ষে 10 যোগ করব, যাতে ডান পক্ষ থেকে 10 বাদ যায়। তাহলে আমাদের থাকলো y যোগ 10। আসলে আমি বিভিন্ন রং দিয়ে লিখছি যাতে আমি কি করছি তা তুমি বুঝতে পারো। তো সমান হলো 2x এর বর্গমূল। এখন দেখা যাক, এই x কে পৃথক করতে আমরা এখানে উভয় পক্ষকে বর্গ করি। তাহলে বাম পক্ষকে বর্গ করি এবং ডান পক্ষকেও বর্গ করি। আমরা এক পাশে কিছু করলে আমাদের অপর পাশেও তাই করতে হবে, তা না হলে আমাদের উভয় পক্ষ আর সমান থাকবে না। তাহলে y যোগ 10 এর বর্গ সমান হচ্ছে 2x এর বর্গমূল এর বর্গ, বা শুধু 2x সমান হলো 2x। এবং এখন আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা পাচ্ছি x সমান y যোগ 10 এর বর্গ ভাগ 2। তাহলে আমি এটা লিখে ফেলি। আমি এটাকে এখানে মূল অনুশীলনীতে লিখি। তাহলে x সমান ছিল y যোগ 10 এর বর্গ ভাগ 2। এটাই আমি আমার লেখার খাতায় লিখেছিলাম। এবং তারপর প্রশ্ন হচ্ছে সমীকরণে x এর স্থানাঙ্ক কত। তাহলে এখানে কি হচ্ছে তা আমরা আবার একটু দেখে নেই। তাহলে এই সমীকরণটি একটি রেখাকে বর্ণনা করে যা দেখতে অনেকটা, আচ্ছা এটা আমার y অক্ষ এবং এটা x অক্ষ, এবং রেখাটি দেখতে অনেকটা এমন হতে পারে। তাহলে আমরা ইতিমধ্যে পেয়েছি যে এটা y কে ছেদ করে। এর y বিচ্যুতি হলো যেখানে y অক্ষকে ছেদ করে সেটা। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে যখন x সমান 0 তখন y সমান ঋণাত্মক 10। এখন আমরা এর x স্থানাঙ্ক নির্ণয় করতে চাই। তাহলে যখন y সমান 0 হয় মূলত তখন x এর মান কত? আচ্ছা আমি এটাকে মুছে ফেলি যাতে এটার কারণে কোনো সমস্যা না হয়। আচ্ছা যখন y সমান 0 তখন x সমান 10 এর বর্গ ভাগ 2। 0 যোগ 10 হলো 10, এর বর্গ হলো 100 ভাগ 2 সমান হলো 50। তাহলে আমাদের বিন্দুটি হলো x সমান 50 এবং y সমান 0। সুতরাং এটা এখানে এই বিন্দুটি, x বিচ্যুতি হলো 50। যখন x সমান 50 আমরা দেখতে পাচ্ছি যে y সমান 0। তাহলে এটাও লিখে ফেলি। যখন x সমান 50 তখন y সমান 0 এবং উত্তর সঠিক।